ভাবুন তো, একটা জাদুঘর যার ভেতরে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। কিন্তু যদি বলি এই জাদুঘরের দেয়ালের ভেতরেই লুকিয়ে আছে রাজাদের রক্ত, যুদ্ধের ইতিহাস আর এমন সব গোপন কক্ষ যেখানে সাধারণ কেউ কখনো ঢোকেনি। আজ আমি নিয়ে যাচ্ছি আপনাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জাদুঘরে, দ্য লুভর, প্যারিসের হৃদয়ে। তবে সাবধান, এই ভ্রমণ কেবল ভিউ নয়, এটা সময়ের ভেতর দিয়ে হাঁটার মতো। লুভরে ওঠানোর সবচেয়ে রোমাঞ্চকর উপায় হল প্যারিসের মেট্রো স্টেশন প্যালেস রয়্যাল মুসিদি লুভর। নাম শুনেই বুঝুন, রাজপ্রাসাদের নিচে ট্রেন থামে, সাবওয়ের দেয়ালে পুরনো রাজকীয় নকশা, আর যেই সিঁড়ি দিয়ে উপরে উঠছেন ধীরে ধীরে যেন রাজাদের ইতিহাসে প্রবেশ করছেন। মনে হবে আপনি কোনো ফ্যান্টাসি মুভির শুরুতে আছেন, যেখানে মেট্রোর দরজা খুললেই গোপন দুনিয়ার দরজা খুলে যায়। সিঁড়ি পেরিয়ে উপরে উঠতেই চোখে পড়বে কাচের সেই বিখ্যাত ত্রিভুজ, দ্য গ্লাস পিরামিড। এটা যেন ভবিষ্যৎ আর অতীতের মেলবন্ধন। একদিকে রাজাদের প্রাসাদ, অন্যদিকে আধুনিক কাচের প্রতীক। 1989 সালে যখন এটা বানানো হয় তখন অনেকেই রেগে গিয়েছিল, রাজপ্রাসাদের সামনে আবার কাচের পিরামিড, এটা কি ডিজনিল্যান্ড নাকি? কিন্তু আজ এই গ্লাস পিরামিডটাই লুভরের সবচেয়ে আইকনিক মুখ। লুভর মিউজিয়ামের ভেতরে ঢোকা মনি ইতিহাসের বিশাল বইয়ের ভেতর প্রবেশ করা। এখানে আছে ৩৮,০০০-এরও বেশি শিল্পকর্ম, প্রতিটি এক একটা সময়ের গল্প। প্রথমেই দেখা মেলে এক ভাস্কর্যের, নাম ভিনাস ডি মিলো, যার হাত নেই কিন্তু স্টাইল এখনও অনবদ্য। তারপর আসে উইংড ভিক্টোরি অফ সামুথ্রেইক, এমনভাবে সিঁড়ির শীর্ষে রাখা যে মনে হয় দেবী লিজেই উড়ে আসছেন দর্শকদের দিকে। এবার এলেন সেই মুহূর্ত যেটার জন্য লাখো মানুষ লাইনে দাঁড়ায় ঘণ্টার পর ঘণ্টা। হ্যাঁ, দ্য মোনালিসা। একটা ছোট্ট ছবির সামনে ভিড় এমন যে মনে হয় কনসার্ট চলছে। কিন্তু এই হাসিটা এত রহস্যময় কেন? কেউ বলে সে রাজকীয় প্রেমের প্রতীক, কেউ বলে আত্মার আয়না, আর কিছু লোক তো বলে তার চোখে গুপ্ত কোড লুকানো। সবচেয়ে মজার বিষয়, যদি আপনি 1 সেকেন্ডের জন্য পিছিয়ে যান মনে হবে মোনালিসা আপনাকেই তাকিয়ে দেখছে। হিউম্যান আই ট্র্যাকিং না, এটা লিওনার্দো দা ভিঞ্চির ম্যাজিক। লুভর কিন্তু সবসময় জাদুঘর ছিল না। লুভর আসলে একসময় রাজাদের দুর্গ ছিল, রাজাদের বাসস্থান। ১২০০ শতাব্দীতে ফরাসি রাজা ফিলিপ আগাস্ট এই জায়গাটা বানিয়েছিলেন তার দুর্গ হিসাবে। পরে রাজারা একে রূপ দেন প্রাসাদে, আর ১৭৯৩ সালে এটি খুলে যায় জনগণের জন্য জাদুঘর হিসাবে। অর্থাৎ এখানে প্রতিটি দেয়াল রাজাদের গল্প বলে। যে পাথরের নিচে হয়তো কোনো রাজকন্যার পায়ের আওয়াজ আজও প্রতিধ্বনি হয়ে বাজে। কিন্তু জানেন কি, মোনালিসা একবার চুরি হয়েছিল। একজন কর্মচারী রাতে বাথরুমে লুকিয়ে থাকে, ছবিটা চুরি করে বের হয়ে যায়। ৩ বছর পর ইটালিতে গিয়ে ধরা পড়ে। এই ঘটনা শুনে কেউ কেউ বলে মোনালিসাই নাকি লুভরের প্রথম সেলিব্রিটি। জাদুঘরের করিডোরগুলো এমনভাবে সাজানো যে আপনি হাঁটতে হাঁটতে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যাচ্ছেন। প্রাচীন মিশরের ফারাও থেকে শুরু করে মধ্যযুগের রাজারা সবাই এক ছাদের নিচে। আর বাইরে বেরোলে রাতের আলোয় ঝলমল করছে সেই গ্লাস পিরামিড, যেন ইতিহাসের বুকের উপর রাখা ভবিষ্যতের বাতি। এই দৃশ্যটা এমন যে ক্যামেরা নামাতে ইচ্ছে করবে না। কথায় আছে, লুভরের নিচে এক গোপন টানেল আছে যা রাজাদের নিরাপদ পথ ছিল। কেউ বলে সেখানে লুকানো আছে রাজাদের ধন, কেউ বলে অজানা রহস্য। একটা গুজব তো এমনও শোনা যায়, রাতে যদি কেউ একা থাকে এই জাদুঘরে, কিছু চিত্রকর্ম নাকি আপনাকে অনুসরণ করে। আমার এক বন্ধুর মতে ওদের মধ্যে একটা ছবি নাকি আমার মতোই দেখতে, যেটা নাকি বলেছে চলো একটু ফ্রেমের ভেতর ঢুকে পড়ি। লুভর মানে কেবল শিল্প নয়, এটা রহস্য, সময় আর মানুষের কৌতূহলের জাদু। প্রতিটি চিত্রকর্ম, প্রতিটি দেয়াল যেন চুপি চুপি কিছু বলতে চায়। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল জাদুঘরের কোন কোণে এখনো অজানা কোনো গল্প লুকিয়ে আছে? হয়তো সেই গল্পটি আপনার পরের সফরে আপনাকে খুঁজে নেবে। বন্ধুরা, ইতিহাস তো অনেক শুনলেন, এবার চলুন একটু মন ভরে মিউজিয়ামের চারিপাশ ঘুরে দেখি।
আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।